জীবনে কি কখনো এমন মনে হয়েছে যে সবকিছু শেষ, যখন মনে হয় আর কোনো আশা নেই, যখন দিনের পর দিন কেটে যায় এক গভীর শূন্যতা নিয়ে, যখন আপনি ভাবছেন আমার জন্য কি কিছুই ভালো অপেক্ষা করছে না? যদি এমনটা আপনার সাথে হয়ে থাকে, তবে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাকে কুরআনের এমন একটি আয়াত নিয়ে কথা বলবো যা আপনার সব হতাশা দূর করে দেবে, একটি ঐশী প্রতিজ্ঞা যা আপনার হৃদয়ে প্রশান্তি এনে দেবে এবং আপনাকে আশার আলো দেখাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। সূরা আদ-দুহা ৫ নম্বর আয়াত। কিন্তু এই আয়াতের গভীরতা কতটুকু, এর পেছনের গল্প কি এবং কিভাবে এই আয়াত আপনার জীবনকে বদলে দিতে পারে? চলুন আজ আমরা এই অলৌকিক প্রতিজ্ঞার গভীরে ডুব দিই। আসুন প্রথমে আমরা এই আয়াতটির ঐতিহাসিক পটভূমি সম্পর্কে জানি। এই আয়াতটি এমন এক সময় নাজিল হয়েছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কঠিন সময় পার করছিলেন। ওহী আসা কিছুদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। মুশরিকরা ঠাট্টা করে বলতে শুরু করেছিল যে আল্লাহ বুঝি তাকে ছেড়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চিন্তিত ছিলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেন, যার মাধ্যমে তিনি তার প্রিয় হাবিবকে অভয় দেন, তার প্রতি নিজের অপার ভালোবাসা প্রকাশ করেন। আল্লাহ বলেন, কসম পূর্বাহনের এবং রাতের যখন তা নিঝুম হয়, তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং ঘৃণা করেননি। আদ-দুহা ১ থেকে ৩ নম্বর আয়াত। এরপরই আসে সেই ঐতিহাসিক আয়াত, আর অবশ্যই তোমার জন্য পূর্ববর্তী সময় অপেক্ষা উত্তম। আদ-দুহা ৪ নম্বর আয়াত। এবং তারপরই আসে আমাদের আলোচ্য আয়াত, শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। সূরা আদ-দুহা ৫ নম্বর আয়াত। এটি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি সান্ত্বনা ছিল না, বরং এটি আমাদের সকলের জন্য একটি চিরন্তন বার্তা, একটি ঐশী প্রতিজ্ঞা। এই আয়াতের অর্থ শুধু বস্তুগত প্রাপ্তি নয়, এর গভীরতা আরও অনেক বেশি। তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে, এর মানে হলো আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যা আপনার প্রত্যাশার চেয়েও বেশি। এই দেওয়া হতে পারে দুনিয়াতে সম্মান, প্রতিপত্তি, সফলতা, ধনসম্পদ। আবার হতে পারে আখেরাতের অসীম প্রতিদান, জান্নাত, আল্লাহর সন্তুষ্টি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি আপনার হৃদয়ে প্রশান্তি এনে দেবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন সব পুরস্কারের কথা বলা হয়েছে যার মধ্যে শাফাআত, হাউজে কাউসার, মাকামে মাহমুদ এবং জান্নাতের সর্বোচ্চ স্থান অন্তর্ভুক্ত। কিন্তু এর বার্তা আমাদের জন্য সমানভাবে প্রযোজ্য। যখন আমরা হতাশায় ডুবে থাকি, যখন মনে হয় আমাদের জীবনের সব প্রতিকূলতা ঘিরে ধরেছে, তখন এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের রব আমাদের ভুলে যাননি। তিনি আমাদের দেখছেন, শুনছেন এবং আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা করছেন। তিনি আমাদের জন্য যা নির্ধারিত করেছেন তা আমাদের কল্পনার চেয়েও সুন্দর হতে পারে। তাহলে এই আয়াতটি আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে কাজ করে? এর প্রভাব কি হতে পারে? আশার সঞ্চার। এই আয়াতটি আমাদের হতাশা থেকে বের হয়ে আসার শক্তি যোগায়। এটি বিশ্বাস করতে শেখায় যে প্রতিটি কষ্টের পরই স্বস্তি আসে। ধৈর্য আর সহনশীলতা। যখন আমরা জানি যে আল্লাহ আমাদের জন্য সেরা কিছু রেখেছেন, তখন কঠিন সময় ধৈর্য ধরা সহজ হয়। আমরা আল্লাহর উপর ভরসা করতে শিখি। কৃতজ্ঞতা। যখন আমরা আল্লাহর এই প্রতিশ্রুতিকে স্মরণ করি, তখন আমাদের অন্তর কৃতজ্ঞতায় ভরে ওঠে। আমরা ছোট ছোট নিয়ামতগুলোকেও বড় করে দেখতে শিখি। হৃদয়ের প্রশান্তি। এই আয়াতটি আমাদেরকে একটি মানসিক শান্তি দেয়। আমরা জানি যে আমাদের ভাগ্য আল্লাহর হাতে এবং তিনিই আমাদের সবচেয়ে ভালো চান। আসুন আমরা নিজেরা চিন্তা করি, আমাদের জীবনে কখন মনে হয়েছে আল্লাহ আমাদের হতাশ করেননি? ছোট ছোট বিষয় থেকে শুরু করে বড় বড় অর্জন পর্যন্ত আমরা আল্লাহর অসীম নিয়ামত দেখতে পাই। হয়তো আপনি একটি চাকরির জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু পাননি, কিন্তু পরে এমন একটি সুযোগ এসেছে যা আপনার জন্য আরও ভালো ছিল। হয়তো আপনি একটি সম্পর্ক হারানোর কষ্ট পেয়েছেন, কিন্তু পরে আল্লাহ আপনাকে আরও উত্তম কিছু দিয়েছেন। এই আয়াতটি আমাদের এই বিশ্বাস দেয় যে যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে। যেমন ধরুন, একজন ব্যক্তি যিনি ব্যবসার ক্ষতির কারণে একদম ভেঙে পড়েছিলেন, তিনি এই আয়াতটি নিয়ে গভীর চিন্তা করতে শুরু করলেন। কিছুদিন পর তার অপ্রত্যাশিতভাবে একটি নতুন ব্যবসার সুযোগ এলো, যা আগেরটির চেয়েও সফল হলো। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে আরও ভালো কিছু দেওয়ার জন্যই হয়তো আগে ক্ষতিটা দিয়েছিলেন। এই আয়াত থেকে আমরা কি শিখতে পারি এবং কিভাবে এটিকে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি? আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন। যখনই কোনো বিপদে পড়বেন বা হতাশা আপনাকে ঘিরে ধরবে, এই আয়াতটি স্মরণ করুন। বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনার জন্য সর্বোত্তম কিছু রেখেছেন। ধৈর্য ধারণ করুন। ভালো সময়ের জন্য অপেক্ষা করুন। আল্লাহ কখনোই তার বান্দাকে একা ফেলে দেন না।
দোয়া করুন, আল্লাহর কাছে আপনার মনের কথা বলুন, তার কাছেই সাহায্য চান। কৃতজ্ঞতা হন, প্রতিদিন আল্লাহর দেওয়া নিয়ামতগুলো স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করুন, এতে আপনার হৃদয় প্রশান্ত হবে। কুরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন, কুরআনের প্রতিটি আয়াতই আমাদের জন্য এক একটি বার্তা। নিয়মিত কুরআন অধ্যয়ন করুন এবং এর অর্থ নিয়ে চিন্তা করুন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যখনই আপনার জীবনে অন্ধকার নেমে আসে, যখনই আপনি নিজেকে একা ও হতাশ মনে করেন, তখন সূরা দুহার এই শক্তিশালী আয়াতটি স্মরণ করুন। শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। এটি আল্লাহর একটি অটল প্রতিশ্রুতি। তিনি আপনাকে এমন কিছু দেবেন যা আপনার হৃদয়কে প্রশান্ত করবে, আপনার আত্মাকে আলোকিত করবে এবং আপনার সব দুঃখ দূর করে দেবে। শুধু বিশ্বাস রাখুন, ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন। আল্লাহ আমাদের সকলকে তার রহমত দান করুন এবং আমাদের জীবনে খুশির জোয়ার এনে দিন। আমিন।